প্রিয় দর্শক, দেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা ও অরাজকতা সামনের নির্বাচনে হয়তোবা বড়সড় ধরনের একটা ধাক্কা দিতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস ঘোষিত 2026 সালের জানুয়ারির প্রথমার্ধে যে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলা হয়েছিল, সেই জাতীয় সংসদ নির্বাচনটা আদৌ হবে কিনা সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের রাজনীতির ভেতরে ভেতরে যে কি চলছে সেটা বুঝতে হলে একেবারে কাছে যাওয়া দরকার। যারা রাজনীতির গভীরে আছেন তারাই ঠিক বুঝতে পারতেছেন যে দেশের রাজনীতিতে কি একটা ষড়যন্ত্র চলছে। এই যেমন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন, হাদিকে গুলির ঘটনা নির্বাচন ষড়যন্ত্রের একটা বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের একটি অংশ। এই মন্তব্য করেছেন তারেক রহমান। দর্শক, তারেক রহমান যে এই মন্তব্যটি করলেন তার পিছনে অবশ্যই যৌক্তিক কিছু কারণ রয়েছে। তিনি হয়তোবা গভীর থেকে এমন কোনো আভাস পেয়েছেন যার কারণে তিনি এটা মনে করছেন যে আগামী দিনের রাজনীতিকে ধ্বংস করার জন্য একটা কুচক্রী মহল কাজ করে যাচ্ছে। আর সেই কুচক্রী মহলের প্রথম টার্গেটের শিকার হলেন শরীফ ওসমান হাদি। আবার দেখুন, জামাতের সেক্রেটারি জেনারেল তিনি আবার কি বলেছেন যে হাদিকে গুলি করা এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা হচ্ছে পরিকল্পিত প্যাকেজ প্রোগ্রামের একটি অংশ। এরপরে দেখুন, এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন যে এই অথর্ব নির্বাচন কমিশনের দ্বারা সুষ্ঠু নির্বাচন মোটেই সম্ভব নয়। নাহিদ ইসলাম দেশের উদ্ভট পরিস্থিতি, তারপরে এই যে শরীফ ওসমান হাদিকে গুলি করা, যেটা প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোও সেটা আটকাতে পারলো না, এই বিভিন্ন দিক দিয়ে নাহিদ ইসলাম খুব রাগান্বিত হয়ে এই খুব জ্বাললেন। এই যে অথর্ব বলে তিনি বক্তব্য দিলেন, এটা কিন্তু অথর্ব কিন্তু একটা গালি। এটা মোটামুটি নির্বাচন কমিশনকে কিন্তু এটা একটা গালি বলেই সম্বোধন করা হয়েছে বলে অনেকে মনে করছেন। তাহলে বুঝতেই পারতেছেন যে নাহিদ ইসলাম তিনিও বুঝতেছেন দেশের গভীরে কী চলতেছে, দেশের রাজনীতিতে কী চলছে, রাজনীতির আগামী নির্বাচনকে বানচাল করার জন্য কী ধরনের ষড়যন্ত্র চলছে সেটা নাহিদ ইসলাম ভালো করে বুঝতে পারতেছেন, যার জন্যই তিনি রাগান্বিত হয়ে এই অথর্ব শব্দটি নির্বাচন কমিশনের জন্য তিনি প্রয়োগ করেন। তো দর্শক, সামনে 2026 সালের যে জাতীয় সংসদ নির্বাচন, সেই জাতীয় সংসদ নির্বাচন বানচালের পেছনে কয়েকটি কারণ রয়েছে। দর্শক, সেই কয়েকটি কারণ আপনাদের সামনে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। প্রথমেই যে কারণটি রয়েছে সেই কারণটি হলো প্রয়োজনীয় সংস্কার না করা। এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ওই রকম বড় পরিসরে একটা প্রয়োজনীয় সংস্কার কিন্তু দেখা যায়নি। তারা রাঘব বোয়ালকে ছেড়ে এই চুনোপিটির পেছনে লেগেছে, কিন্তু রাঘব বোয়ালদেরকে একটাকেও তারা ধরতে পারেনি, যেখানে এই অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এরপর সেটি হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে ব্যর্থ হওয়া। বর্তমান রাজনীতিতে লেভেল প্লেয়িং ফিল্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক রাজনৈতিক দল আছে যারা অভিযোগ করছেন যে রাজনৈতিক সহাবস্থান এটা কিন্তু মোটেই হচ্ছে না। দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন, যাওয়ার পরে বিরোধী পক্ষ সেখানে আক্রমণ করছে। যেমন গতকালকে জামাত এবং বিএনপিও এইরকম নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে একটা সংঘর্ষের ঘটনা করেছে। কথা হচ্ছে, যে কোনো দল নির্বাচনের প্রচারণা করতেই পারে, কিন্তু সেই নির্বাচন প্রচারণা করতে গিয়ে যদি বাধার শিকার হয় অথবা তাদেরকে সংঘর্ষ করে নির্বাচনের প্রচারণা করতে হয়, সেটা আসলে খুবই দুঃখজনক একটি বিষয়। রাজনৈতিকভাবে গন্ডগোল হবে ভিন্ন জিনিস, হসপিটালের জায়গা যদি নিরাপদ না থাকে তাহলে এটা কিসের নির্বাচন? এখানে যদি দায়িত্বশীল হসপিটালে চিকিৎসা না নিতে পারে এবং প্রশাসনের সামনেই যদি এভাবে চলতে থাকে, এইভাবে বাংলাদেশের নির্বাচন আমার মনে হয় যে ওনারাই বানচাল করতে চায়। এটা কিন্তু নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডটা বজায় থাকলো না, যার কারণেও কিন্তু সামনের নির্বাচনটা বানচালের একটা ইঙ্গিত বহন করে। এরপরে সেই কারণটি হচ্ছে দেশে বিরাজমান থাকা রাজনৈতিক দলগুলোর জনপ্রিয় শীর্ষ নেতারা ফেসিবাদের টার্গেটে পরিণত হওয়া। এই যেমন ইনকিলাব মঞ্চের মুখ্য সমন্বয়ক শরীফ ওসমান হাদি, উনি গুলিবিদ্ধ হলেন। এটাও কিন্তু এই ফেসিবাদের দূষরদের দ্বারা সংগঠিত হয়েছে। কারণ এই ফেসিবাদের দূষররা বা ফেসিবাদরা কিন্তু চাচ্ছে না বাংলাদেশে একটা নির্বাচন হোক। কারণ নির্বাচন হলে একটা নির্বাচিত সরকার আসলে কিন্তু দেশটা হয়তো ভালো করে সাজিয়ে গুছিয়ে চালানোর চেষ্টা করবে, যেটা এই ফেসিবাদের দূষরেরা বা ফেসিবাদরা সেটা কোনোভাবেই মেনে নিতে পারবে না। তাদের মূল উদ্দেশ্যটাই হলো দেশের মধ্যে একটা অস্থির পরিবেশ তৈরি করা এবং আগামী নির্বাচনটাকে বানচাল করা। এই ফেসিবাদের দূষররা
বিভিন্ন রাজনৈতিক দলের ভালো ভালো যারা জনপ্রিয় নেতা রয়েছেন তাদেরকে কিন্তু টার্গেট করে কিলিং মিশনের আওতায় তাদেরকে রাখা হচ্ছে। তাদের মধ্যে যদি আমরা ধরি, এই হাদিকে গুলি করা হয়েছে, তারপরে টার্গেটে আছেন আমাদের হাসনাত আবদুল্লাহ, তারপরে রয়েছেন ব্যারিস্টার ফুয়াদ এবং শিবির নেতা সাদিক কাইম সহ আরও অসংখ্য জনপ্রিয় শীর্ষ নেতাগুলোকে কিন্তু এই ফেসিবাদের দূষররা বা ফেসিবাদরা কিন্তু টার্গেটে রেখেছে। তাহলে দেখা গেল কি, এটাও কিন্তু সামনের দিনে নির্বাচন বানচালের একটা প্রধান কারণ। তো দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি যেভাবে যাচ্ছে, যদি এটা থেকে উত্তরণ না করা সম্ভব হয়, এভাবেই যদি চলতে থাকে, তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি দর্শক, 2026 সালের আগামী জাতীয় সংসদ নির্বাচন কিন্তু মোটেও সম্ভব হবে না।